দেখুন, আমাদের সবার ফোনেই কিন্তু ফাইল বলে এই ফোল্ডারটা থাকে, আর এটাকে কিন্তু আমরা অনেকেই ইউজ করি না, কিন্তু এটাকে কিন্তু দারুণভাবে ইউজ করা যায়। আমি আপনাদের 3টি সেটিংস দেখিয়ে দিচ্ছি। এই 3টে ট্রিক বা সেটিংস ইউজ করে কিন্তু আপনারা এই ফাইলটাকে দারুণভাবে ইউজ করতে পারবেন। তাহলে এই 3টি প্রসেস কী কী বা এই 3টি সেটিংস কী কী জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসগুলো একদম সেভ করে নিন। আমাদের সবার ফোনেই কিন্তু এই ফাইল বলে এই অপশনটা আছে। এবার এখানে আপনাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর কিন্তু এরকম খুলে যাবে। এবার এখানে দেখুন, এখানে কিন্তু একটা স্ক্যান করার অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তবে দেখুন একটা স্ক্যানার কিন্তু খুলে যাবে। এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছু এইচডি কোয়ালিটিতে স্ক্যান করে নিতে পারবেন। আচ্ছা, এবার সেকেন্ড যে অপশনটা হলো সেটা হলো দেখুন, এইখানে কিন্তু একটা এই 3টে লাইন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন ক্লিন বলে একটা অপশন আছে। এবার ক্লিনে আপনি ক্লিক করুন। ক্লিনে ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন অনেক কিন্তু জাঙ্ক ফাইল বা আপনার যে সমস্ত ফটো বা ভিডিও দরকার নেই সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে ক্লিন করে কিন্তু আপনি এই জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করে দিতে পারবেন। এবার থার্ড যে অপশনটা সেটা হলো, এখানে দেখুন সেভ ফোল্ডার বলে একটা অপশন আছে। আপনাকে এই সেভ ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা পিন দিয়ে দিতে হবে। আমি একটা পিন দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। এই যে সেভ ফোল্ডারটা আছে, এখানে কিন্তু আপনি যে কোনো কিছু পার্সোনাল জিনিস পিন লক করে সেভ করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। এই জন্য আপনাকে যে কোনো ইমেজে ঢুকে, ধরুন আমি এই ইমেজটাকে সেভ ফোল্ডারে আমি রেখে দেবো। এটাকে এই 3টে ডট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর মুভ টু সেভ ফোল্ডার এখানে ক্লিক করে দিতে হবে। ব্যাস, এই ছবিটা কিন্তু সেই সেভ ফোল্ডারে ঢুকে যাবে। এই 3টি সেটিংস যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।